এই পূর্ব ভরার বল্টু মিয়া বল করো। কি হলো? বোল্ড আউট? এইটা কি মানা যায়? বল্টু মিয়ার বলে বোল্ড আউট। আহারে শান্ত সৃষ্ট ছেলেটা বল্টু মিয়ার বলে রান না করেই বোল্ড আউট হয়ে গেল। ভাইরে ভাই, আর কত মান সম্মান তো আর কিছু রাখলি না। শেষমেশ আমেরিকার মতো দলের সাথে দুইটা ম্যাচ এভাবে হেরে গেলি। কি বলবো, যাই হোক। না পাপনদা, আপনাকে কিছু বলতে হবে না, কারণ আমরা জানি আপনি এই হারে কোনো কষ্ট পাননি, কারণ আপনার তো সবসময় টার্গেট পরবর্তী বিশ্বকাপ। আর যাই হোক, আমেরিকার মতো দলের সাথে হার মেনে নেওয়া যায় না। ও থুক্কু, আমার ভুল হচ্ছে, আমায় ক্ষমা করে দেবেন, কারণ আমেরিকা তো কোনো ছোট দল নয়। ইতিমধ্যে আমেরিকা বিশ্বকাপ থেকে 10-12টা বদনা আর 5-7টা মক জিতে নিজেদের শক্তিমত্তার জানান দিতে সক্ষম হয়েছে। এত বড় একটা দলের সাথে লড়াই করে আমরা হেরেছি, এটাই বা কম কিসে? ভাইরে ভাই, জনগণ কি আর এমনি তোদের মায়ের দোয়া ক্রিকেট টিম নাম দিছে? তোরা তো মায়ের দোয়া ক্রিকেট টিমের নামটাও ডুবিয়ে দিলি। যে খেলা খেলছিস প্রথম 2টা ম্যাচে, তাতে কোনো মা আর তোদের জন্য এখন আর দোয়া করছে না, সব মা এখন তোদের জন্য বদ দোয়া করছে। এজন্যই তো টাইটেল লিখছি মায়ের বদ দোয়া ক্রিকেট টিম। পুরো বাংলাদেশ তোদের দিকে তাকিয়ে থাকে যে তোরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে জয়টা অন্তত ছিনিয়ে আনবি, দেশের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ, একটা দল যতই ভালো খেলুক কেন তারা 2-4টা ম্যাচে হারতেই পারে, তাই বলে আমেরিকার মতো এমন একটা আন করা দলের সাথে হার, এটা মানুষ কেমনে মেনে নিবে রে ভাই? আমার মনে হয় অধিকাংশ লোক জানেই না যে আমেরিকাও ক্রিকেট খেলে, আর সেখানে একটা টেস্ট খেলে ওরা দেশে তোরা তাদের সাথে হারিস। কি আর বলবো রে ভাই, তোদের তো নোবেল দেওয়া দরকার। ঠিক বলেছো। এই মগরা, নোবেলটা ছুড়ে মার। মায়ের দোয়া ক্রিকেট টিমের কাছে যাতে আশা করা ছেড়ে দিয়েছে, কারণ এদের মায়ের বদ দোয়া লেগে গেছে। এজন্যই তো আমেরিকার মতো দলের সাথে হারতে শুরু করেছে। এদের থেকে আর কিছু আশা করা যায় না। নির্বাচক বলছে যে যে ভালো একটা চমক আছে। চমক আর কি আছে রে ভাই? চমক যা পাওয়ার তা তো পেয়েই গেছি। আমেরিকার মতো দলের সাথে হার, আমেরিকার মতো দলের সাথে এমন অসহায়ভাবে হার, এর চাইতে বড় চমক আর কি হতে পারে? মায়ের দোয়াও কাজে লাগেনি, বরং মায়ের বদ দোয়া লাগছে। ঠিক বলেছো। কত ভালো ভালো খেলোয়াড়কে এরা নষ্ট করে দিছে, আর যারা প্রতিদিন ডাব্বা মারে তাদেরকে দিনের পর দিন দলের সুযোগ দিয়ে যায়। হঠাৎ যদি কোনো ম্যাচে 60-70টা বল খেলে 40-50টা রান করে, তাহলে তাদের দলে আবার অন্তত 20 ম্যাচ খেলা নিশ্চিত হয়ে যায়। সঠিক বলেছেন। আবার মিরাজের মতো একটা প্রতিভাবান খেলোয়াড় বিশ্বকাপের মতো দলে চান্স পায় না। আরো অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে যাদের চাচা মামার জন্য তারা জাতীয় দলে চান্স পায় না। আবার দেশে অনেক নামি দামি কোচ থাকা সত্ত্বেও লক্ষ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে কোচ নিয়ে আসা হয়, যাদের মুখের ভাষাই অনেক খেলোয়াড় বুঝতে পারে না। টসে জিতে নিতে বলে ব্যাটিং, গিয়ে নেয় বোলিং। কি হাস্যকর একটা ব্যাপার। এভাবে সব দিক দিয়ে ডিমোশন হতে হতে আজ দলের এই অবস্থা। আমেরিকার মতো দলের সাথে শোচনীয় পরাজয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদেশের দর্শকরা এই ভাঙাচোরা টিমটাকে সত্যিই অনেক ভালোবাসে, যার কারণে তারা এমন পরাজয় মেনে নিতে পারে না, যার কারণে রাগে ক্ষোভে মায়ের দোয়া ক্রিকেট টিম বা আরো অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। আসলে এই ভাঙাচোরা দলটাকে নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি, আর এই লক্ষ কোটি ভালোবাসার প্রতিদান দিতে হলে সবাইকে অনেক গভীরভাবে ভাবতে হবে এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে জয়ের বন্দরে নোঙর করতে হবে। শুভকামনা থাকলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল প্যাসাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজে আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।